ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান। তাহলে প্রথমত আমরা একটা কোশ্চেন লিখি যে থ্রাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5, দেন থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ ওয়াই ইকুয়াল 4। এই কোশ্চেনটা লিখবো প্রথমত। হ্যাঁ, এখন তারপরে যে কাজটা আমাদের, যে প্রথমত কোশ্চেন লিখলাম থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ ওয়াই ইকুয়াল 4, 5। হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে দিয়ে ডি ইকুয়াল, ডি সমান হলো এই যে সহগগুলো ধরবা, এক্স এর সহগ, এক্স এর সহগ হলো 3, আর এখানে হলো ওয়াই এর সহগ হলো -1। এখানে এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ হলো -2। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে মান বের করে ফেলো। -6 সূত্রের মাইনাস, 3 একে 3, মাইনাস মানে +3, তাহলে -3 হলো ডি এর মান। তাহলে সুন্দর করে লিখে ফেলো এটা। আর আরেকটা কাজ এইখানে করতে পারো, মানে যদি এখানে আরো ডিটেল সুন্দর করে লিখতে চাও তাহলে এরকম ভাবে লিখতে পারো যে প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট দিয়ে কমা দিয়ে নিচে দুইটা লাইন লিখতে পারো। তারপরে লিখতে পারো এখানে দিয়ে তোমার হচ্ছে এক্স ও ওয়াই এর সহগগুলি নিয়ে নির্ণায়ক, এটা লিখতে পারো। তাহলে প্রথমত লিখতে পারো প্রদত্ত সমীকরণ জোট, এটা লিখলা। তারপর লিখলা যে এখানে এক্স ও ওয়াই এর সহগগুলো নিয়ে নির্ণায়ক। ঠিক আছে, তারপরে এই কাজটা করলা, এখান থেকে ডি এর মান বের করছো। এবার আমাদের মানে তোমার হচ্ছে ক্রেমারের রুলসটা কেমন ছিল, যখন এক্স বের করব তখন হচ্ছে ডি সাফিক্স এক্স ভাগ হলো ডি। তা আমরা এই ডি এর মানটা বের করে ফেললাম। এখন ডি সাফিক্স এক্স এটার মানটা বের করব। এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এরকম ভাবে লিখবো যে ডি সাফিক্স এক্স ইকুয়াল, এরকম ভাবে লিখবো যে ডি সাফিক্স এক্স ইকুয়াল, শোনো মনে রাখতে হবে কিন্তু এখানে যে কিভাবে আমরা ডি সাফিক্স এক্স এর মানটা বের করি। যখন এক্স চলক হিসাব করব, যখন এক্স চলক, এই যে যখন আমরা এক্স চলক হিসাব করব তখন সেই এক্স চলকের জায়গায় মানে এক্স চলকটা বাদ যাবে। বাদ গেলে এইখানে যে মানটা বাকি থাকে এই মানের জায়গায় তোমার হচ্ছে ধ্রুবক পদটা বসাতে হবে। যে চলক ধরবা, যখন এক্স চলক ধরবো তখন এক্স চলকের মানটা বাদ। আবার বলি, যখন এক্স চলকের হিসাব করব তখন এক্স চলকের হিসাবটা বাদ, এবং সেই জায়গায় যেখানে বাদ দিব সেখানেই তোমার হচ্ছে ধ্রুবক পদের মানগুলো বসবে। এই যে 5, 4, -1, -2। খেয়াল করো কিন্তু ডি সাফিক্স এক্স, ডি সাফিক্স এক্স দ্বারা বোঝানো হচ্ছে যখন আমরা এক্স চলকের হিসাব করব তখন এক্স চলকটা বাদ যাবে, এবং বাদ দিয়ে সেখানে ধ্রুবক পদ 5, 4 আছে, ধ্রুবক পদ 5, 4 চলে আসবে, এবং -1, -2 পরবর্তীতে যে শকটা আছে সেটা হিসাব করব। এবার এটার হিসাব করো কত আসে, -10 সূত্রের মাইনাস, মাইনাস হচ্ছে +4, তাহলে তোমার হচ্ছে -6 থাকে এখানে। তোমরা নিচে নিচে লিখে দিবা -10 + 4 ইকুয়াল -6, এরকম নিচে নিচে লিখে দিবা। এবার ডি সাফিক্স ওয়াই যখন ধরবো, ডি সাফিক্স ওয়াই, তাহলে যখন ডি সাফিক্স ওয়াই হিসাব করব, খেয়াল করো কিন্তু ডি সাফিক্স ওয়াই যখন হিসাব করব তখন ওয়াই এর মানটা বাদ। তাহলে ওয়াই যখন বাদ যাবে প্রথমত এই যে মান ঠিক রাখতে হবে। প্রথমত আছে কি এক্স চলকের মান, তাহলে এক্স এর সহগ হলো 3, এখানে নিচে এক্স চলকের মান কি আছে 3, আর এখানে যে ওয়াই ধ্রুব চলকটা আছে এই চলকটা বাদ দিয়ে এই যে ধ্রুবকটা বসবে এই যে 5, 4। তাহলে আমরা কি করলাম, যখন ওয়াই চলক হিসাব করলাম তখন ওয়াই চলকের মানটা বাদ দিলাম, দিয়ে এই যে প্রথমত যেভাবে আছে সিরিয়ালটা মেনটেন রাখতে হবে। আবার প্রথমত এক্স এর মান লিখবো, তারপর আছে ওয়াই এর মানটা বাদ দিয়ে 5, 4 লিখে দিলাম। তাহলে এখানে হিসাব করলে 3 4 12, 3 5 15, তাহলে এখানে তোমার হচ্ছে কত থাকে -3। এই হলো ডি সাফিক্স এক্স আর ডি সাফিক্স ওয়াই এর হিসাবটা। তাহলে আমি তোমাদের সাথে আবার একটু বলে দিই
দেখো প্রথমত যখন ডির হিসাবটা করব তখন কিন্তু আমরা বলেই নিচ্ছি যে এক্স ও ওয়াই এর সহগগুলি নিয়ে নির্ণায়ক। তার মানে এক্স এর সহগুলো 3 3, ওয়াই এর সহগুলো -1 আর -2। এই ওয়াই এর সহগ -1 -2 বসাই দিলাম, এই শেষ। আর দ্বিতীয়ত কথা হলো, যখন আমরা এক্স চলক হিসাব করব ডিএক্স এর মান, তখন এক্স চলক হিসাব করলে এক্সটাই বাদ, এবং সেই এক্স চলকের জায়গায় ধ্রুবক পদ এসে বসবে 5 4। এই 5 4 দেন ওয়াই সহগের আছে, এখানে ওয়াই এর মান হচ্ছে -1 এবং আছে ওয়াই এর মান হচ্ছে -2। এই হলো ডি সাফিক্স এক্স এর মান গেল। আর পরবর্তীতে আসো ডিওয়াই। ডিওয়াই যখন হবে তখন ওয়াইটা বাদ দিব, কিন্তু খেয়াল করতে হবে প্রথমত কিন্তু আমাদের চলকের একটা ব্যবস্থা আছে, প্রথমে এক্স তারপর ওয়াই তারপর হচ্ছে ধ্রুবক। তাহলে এক্স এর মান হলো 3 3, এই যে 3 3 বসালাম, আর এই যে ওয়াই চলক বাদ দিলাম, ওয়াই চলকের জায়গায় 5 4, এই 5 4 লিখে দিলাম। ঠিক আছে, তারপর এই হলো আমাদের মান বের হয়ে গেল। এখন আমরা এর পরে যেটা লিখবো, অতএব তোমরা নিচে নিচে লিখবা, অতএব x ইকুয়াল টু ডি সাফিক্স এক্স ভাগ ডি। তাহলে ডি সাফিক্স এক্স এর মান হচ্ছে -6, ডি এর মান হচ্ছে -3। তাহলে এখানে কত আসে? 2। আবার একইভাবে তোমার হচ্ছে y ইকুয়াল টু ডি সাফিক্স ওয়াই ডিভাইডেড বাই ডি। তাহলে ডি সাফিক্স ওয়াই এর মান হচ্ছে কত এখানে? -3, এবং ডি এর মান হলো -3। তাহলে আমাদের 1 চলে আসে। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু 2, 1 লিখে ফেলো। অতএব x ইকুয়াল টু ডি সাফিক্স ডি, তাহলে dx এর মান, ডি সাফিক্স x এর মান হলো -6 আর d এর মান হলো -3। একইভাবে y এর মানটা লেখো, তাহলে y সমান হচ্ছে ডি 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 সাফিক্স y বাই ডি। তাহলে ডি সাফিক্স y এর মান হলো -3 ভাগ হলো -3। এই পর্যন্ত হলো তোমার হচ্ছে x এবং y এর মান ক্রিমানের সূত্রের সাথে দুই চলক বিশিষ্ট সমীকরণ। এটা করতে পারছো? বুঝা করছো? জি স্যার। বলো তো, যখন তোমার হচ্ছে এক্স এর হিসাব করবা তখন মানটা কেমন হবে? তো ওখানে এক্স এর মান পুরোটুকুই বাদ যাবে, তারপরে ধ্রুবক পদ বসবে, তারপর হলো ওয়াই মান। হ্যাঁ, তাহলে ধ্রুবক পদ যাবে ওখানে, তারপর হচ্ছে ওয়াই এর যে সহগটা সেটা হিসাব করতে হবে। 21-এর তোমার হচ্ছে 19 সালে আসছে, 15 19 সাল। তাহলে তোমার হচ্ছে মাঝখানেরটাই করি। 19-এর 2 মাইনাস আছে এখানে বেশ কিছু। তাহলে তোমরা হচ্ছে 21-এর 2 নম্বর কোশ্চেনটা লেখো। 21-এর 2 প্রথমতই লিখবা প্রদত্ত সমীকরণ জোট। প্রথমত লেখো প্রদত্ত সমীকরণ জোট দিয়ে তারপর ওই কোশ্চেনটাই উঠাও। কোশ্চেনটা হচ্ছে twice x minus y minus z equal to 6, x plus thrice y plus twice z equal to 1, thrice x minus y minus 5z equal to 1, twice x minus y minus z equal to 6, x plus thrice y plus twice z equal to 1, thrice x minus y minus 5z equal to 1। এখন এখান থেকে আমরা যখন লিখবো যে প্রদত্ত সমীকরণ জোট, তারপরে এখানে দিয়ে লিখবো এখানে x, y না, এখানে x, y, z এইভাবে লিখবো যে এখানে x, y, z এর সহগগুলি নিয়ে নির্ণায়ক। এখানে x, y, z এর সহগগুলি নিয়ে নির্ণায়ক। তাহলে এখানে আমাদের ডির মান বের করতে হবে। ডির মান যখন বের করব, লেখা হয়ে যাওয়ার কথা এতক্ষণে, এখানে x, y, z এর সহগগুলি নিয়ে নির্ণায়ক। তাহলে এখানে লিখবো এরকম ডি ইকুয়াল, এই যে ডির মানটা হচ্ছে এখান থেকে কিভাবে বের করব দেখো, এক্স এর সহগ হলো 2, ওয়াই এর সহগ হলো -1, জেড এর সহগ হলো -1। একইভাবে এক্স এর সহগ হলো 1, ওয়াই এর সহগ হলো 3, জেড এর সহগ হলো 2। পরের লাইনে এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ হলো -1, জেড এর সহগ হলো -5। ঠিক আছে, এবার ডির মানটা বের করতে হবে আমাদের। ওই যে বলছিলাম যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, এভাবে হিসাব করে ওই কাজটা আমরা করব। এখন যখন 2 হিসাব করব
তখন 2 সারি কলাম বাদ দিলে থাকে এই 4টা মান। তাহলে 3 5 15 -15 সূত্রের মাইনাস আছে, তাহলে মাইনাসের মানে যে +2 হয়ে যায়। তাহলে কি কাজ করলাম, যখন আমরা 2 নেব, 2 র সারি বাদ কলাম বাদ দিলে থাকে এই 4টা মান। এই 4টা মান আমরা -5 এর সাথে 3 গুণ করলাম -15, সূত্রের মাইনাস ছিল, মাইনাসের মানে যে +2 হয়ে গেল। তারপরে হলো সূত্রের মাইনাস, কারণ আমরা প্রথমে প্লাস পরে মাইনাস তারপরে প্লাস এই হিসাবটা করি। তাহলে পরে মাইনাস হলে দেখো এর সামনে আবার -1 আছে, এই জন্য আমরা একবারে মাইনাসের মানে যে +1 দিয়ে দিলাম। তারপরে এর সারি কলাম যদি আমরা বাদ দেই, তাহলে থাকে হলো 1 2 3 -5। তাহলে 1 2 3 -5 যদি হিসাব করি, তাহলে -5 এর সাথে 1 গুণ, -5 এর সাথে 1 গুণ হলে -5, 3 দুগুণে 6 -6। তারপর এরপরে আসো -1 আবার, মানে প্লাস -1 এটা যেটা। তাহলে -1 যখন ধরবো তখন এর কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে -1 আর 3 3 9, তাহলে -1 3 3 9 এই হিসাব হলো। তাহলে 2 ইনটু এখানে কত থাকে, -15 থেকে 2 বিয়োগ, তাহলে তোমার 2 যোগ করতে হবে, তাহলে তোমার এখানে থাকে -13, এখানে তোমার হচ্ছে প্লাস -11, এখানে মাইনাস তোমার হচ্ছে এখানে কত থাকে মাইনাস, এখানে তোমার হচ্ছে -10, তাহলে -4 দুগুণে 26 -11 +10, তাহলে 26 এখানে থাকে তোমার ছিল 6 1 7 2 1 3 37, 37 থেকে 10 বিয়োগ, তাহলে হলো -27। তাহলে এখানে তোমার শেষ থাকে হলো -27। তাহলে এই যে -27 যে মানটা থাকে, এটা হলো ডি এর মান বের হলো। একইভাবে তোমাদের কি তোমরা লিখছো, লিখতে পারছো? ফারিন তুমি কি লিখতে পারছো? ফারিন কি নাই? বৃষ্টি? পারছি লিখতে। জি। আচ্ছা, তাহলে এখানে -27 আসছে না? এবার পরবর্তীতে তোমার আছে ডি সাফিক্স এক্স এর মান লিখবা, ডি সাফিক্স এক্স। ডি সাফিক্স এক্স কিভাবে হিসাব করব? ডি সাফিক্স এক্স দেখো আগেই কিন্তু বলছি, যখন এক্স চলক হিসাব করব তখন এক্স চলকটাই বাদ দাও। এক্স চলক বাদ দিলে সেখানে কেমন আসবে, সেই জায়গাটুকু ফিল আপ হবে আমার ধ্রুবক পদের মান দিয়ে। তাহলে ধ্রুবক পদের মান হলো 6 1 1, এই হলো তোমার হচ্ছে এক্স চলকের মান বাদ গেল। তাহলে তারপরে কি হবে, ওয়াই এর মান কত -1, ওয়াই এর সহগ 3, ওয়াই এর সহগ -1, পরে হলো জেড এর সহগ -1, জেড এর সহগ 2, জেড এর সহগ -5। তোমরা এইটার মান বের করে ফেলো। তারপরে ডি সাফিক্স ওয়াইটার মান বের করবা, তাহলে ডি সাফিক্স ওয়াইটাও আমি লিখে দিই। আচ্ছা বুশরা বলো তো, ডি সাফিক্স ওয়াই যদি হয় তখন আমাদের মানটা কেমন হবে? যখন ওয়াই ধরবো তখন কেমন মানটা হবে বলো? স্যার ওখানে যখন ওয়াই হিসাব করব তখন ওয়াইটা বাদ যাবে, তাহলে আমরা কিভাবে লিখবো স্যার মানটা? সেখানে প্রথমে কত, 2 2, 2 তারপরে 1 3 1 কেন না, যখন আমরা ওয়াই হিসাব করব তখন ওয়াই এর মানটা বাদ গেল। ও তোমার স্যার কলাম বরাবর বলতেছ, তাহলে 2 1 স্যার 3, তারপরে -1 -1 হবে না, এইটা এই সিরিয়ালটা এই মানে কোশ্চেন হলো এইটুকুই প্রবলেম, যে তোমার হচ্ছে তুমি ওয়াই চলক বাদ দিচ্ছ ঠিক আছে, কিন্তু প্রথমত দেখো এক্স চলক, তারপর কিন্তু ওয়াই চলক, তারপর জেড চলক। তাহলে তুমি যখন ওয়াই চলক হিসাব করবা তখন ওয়াই চলক বাদ দিবা, তখন ওয়াই চলকের মানের জায়গায় এই 6 1 1 আসবে, 6 1 1 আসবে। এই যে সিরিয়ালটা ঠিক রাখতে হবে, তারপরে হলো জেড এর মান। কিন্তু তুমি যদি এই যে 2x এর মানে x এর সহগ প্রথমে 2 নিলা, y টা বাদ দিচ্ছ, জেড এর মান শুরু করে আবার লিখতেছো, এরকম করলে কিন্তু x y z সিরিয়ালটা থাকে না। এজন্য যখন আমরা y হিসাব করব তখন y টা বাদ দিব, y টা বাদ দেওয়ার ফলে বাকি যে মানটা থাকবে সেই মানগুলো এই যে ধ্রুবকটা 6 1 ওইখানে বসাবো, আর জেড এর যে মানটা আছে সেটা এই -1 2 5 এইভাবে বসাই দিবে, এই শেষ। তাহলে যে কাজটা করব, যখন এক্স চলক হিসাব করব
তখন x এর জায়গায় 611 ধ্রুবক চলে আসবে 611। যখন y মানে হিসাব করব তখন y এর জায়গায় ঠিকঠাক মানে বাদ যাবে, কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে 2, তারপর 6, তারপর হলো z এর সহগ -1। আচ্ছা, বাকি থাকে হলো dz। কিভাবে করব জি স্যার। বলো? স্যার প্রথমে এক্স এর মান 2 2 1 1 3। 3 জি স্যার। তারপরে পরে ওয়াই এর মান y এর মান -1 -1 3 3 -1। -1। তারপরে হ্যাঁ, আর যেটার জায়গায় হবে ধ্রুবক পদ হ্যাঁ, 6 জেডটা 611। 1 1 জি স্যার। জেড এর মান হলো 611 হিসাবে চলে আসবে। তাহলে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে 3 মান চলে আসবে। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তোমরা এই প্রত্যেকটার মান বের করে ফেলো। ডি সাফিক্স এক্স, ডি সাফিক্স এক্স এর মানটা কত আসছে? জি স্যার। ডি সাফিক্স এক্স এর মান কত আসছে? এই যে -93। -81 -81। ডি সাফিক্স ওয়াই 54 মাইনাস না প্লাস +54। ডি জেড এর মান এইটা হচ্ছে -54। -54। বুঝো তোমার সাথে মিলছে? না, কোনটা মিলছে আর কোনটা মেলে নাই? ডি সাফিক্স এক্স আর ডি সাফিক্স ওয়াই। ডি সাফিক্স ওয়াই এর মান কত আসছে? স্যার আমার কাছে 14। 14। দেখি তাহলে হিসাব করে দিই। 2 হিসাব করলাম, তোমার হচ্ছে 5 -2 -6। এখানে 6 যদি নেই তাহলে তোমার হচ্ছে 5 5 মাইনাস হলো 6, সূত্রের মাইনাস বাদ দিলাম 1 -3। তাহলে তোমার হচ্ছে 2 × 3 মাইনাস এখানে 6 ইন্টু হলো -1 মাইনাস এখানে -2। 3 দুগুণে 6, 6 কে 6 মাইনাস মানে যে +1। তোমার হচ্ছে এখানে তো দেখি তোমার হচ্ছে 6 আচ্ছা 12 13 আসে দেখি। তোমাদের আবার কত আসলো? স্যার এটা কি -5 না জেটের মান? ও লাস্টেটা কি -5? ও আচ্ছা। জি স্যার। ও, তাহলে তো তোমার হচ্ছে -5 এটা হ্যাঁ তাহলে -5 আর তো কোথাও নাই। তাহলে 2 × -7 -6 ইন্টু এখানে 6 5 11 -11 মাইনাস এখানে তোমার হচ্ছে -2। তাহলে এখানে থাকে হলো কত? 7 × 14 -14 মাইনাস +5 × 66 মাইনাস +2। তাহলে 66 67 68 থেকে 14 বিয়োগ 4 54 থাকে। এটা 54। জি স্যার, এখন মিলছে মানে স্যার -5 দেয়নি সেজন্য। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখন ওই এক্স ওয়াই জেড এর মান লেখো। অতএব এক্স ইকুয়াল টু হলো ডি সাফিক্স এক্স ভাগ ডি। তাহলে ডি এর মান তো আমাদের কত ছিল? -27। আর ডি সাফিক্স এক্স এখানে কত জন্য লিখলাম? -84। সাত তোমার হচ্ছে কত হয়? কাটাকাটি যাবে দেখো তো। 84 27 স্যার ওটা তো 81 হইছে 81। ডিএক্স। -81 না মানে -81। আচ্ছা, তাহলে 81। হ্যাঁ তাহলে হ্যাঁ 3 সাথে 21। তাহলে তোমার হচ্ছে 3 থাকে শুধু। 3 হ্যাঁ। তাহলে y ইকুয়াল টু ডি সাফিক্স y বাই ডি। ডি এর মান হলো -27। ডি তাহলে এটা হলো 54 পেলাম না? তাহলে 7 × 14 2। তাহলে এখানে তোমার হচ্ছে -2 থাকে। আর -54 তাহলে জেড ইকুয়াল টু হলো ডি জেড ভাগ হলো ডি। তাহলে -54 ভাগ হলো তোমার হচ্ছে -27। তাহলে 7 × 14 এখানে 2 থাকে। তাহলে অর্থাৎ নির্ণয় সমাধান এক্স নির্ণয় সমাধান x, y, z ইকুয়াল টু 3, -2, হচ্ছে 2। নির্ণয় সমাধান x, y, z ইকুয়াল টু 3, -2, হচ্ছে 2। ঠিক আছে?
3, -2, হচ্ছে 2 আমার এই হলো তোমার আছে। তাহলে এখান থেকে শোনো, এখান থেকে যেটা বলছিলাম যে বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক, এটা একেবারে ফাইনাল, এইচএসসি ফাইনাল পর্যন্ত ইম্পর্টেন্ট। 20, 21, 22 এমসিকিউতে 4 নম্বর দিয়ে শুরু করো। 4-এর 1 লিখলাম। 4-এর 1 এখানে তোমার আছে লেফট সাইড দিলাম 1 1 1 ABC ABC A স্কয়ার B স্কয়ার C স্কয়ার। শোনো, নির্ণায়কের ক্ষেত্রে যে কথাগুলো মনে রাখতে হবে, নির্ণায়ক, এই যে নির্ণায়কের যেসব মানে প্রমাণ বা যেগুলো মান নির্ণয় আছে যেগুলো দিয়ে, এখান থেকে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমত যে কাজটা করতে হবে, প্রথম যে হিন্টসটা মনে রাখতে হবে, যে দেখতে হবে যে এই অঙ্কগুলো থেকে কোনো জিনিস কমন যাচ্ছে কিনা, মানে কোনো উপাদান কমন যাচ্ছে কিনা। যেমন এখানে তোমাদের বইতে একটা কোশ্চেন আছে 5-এর 1 নম্বর কোশ্চেন, সেখানে বলা আছে এরকম x x স্কয়ার x কিউব, y y স্কয়ার y কিউব, z z স্কয়ার z কিউব, এরকম তোমার হচ্ছে একটা অঙ্ক আছে। তাহলে আমাদের প্রথম যে বৈশিষ্ট্যটা মনে রাখবো আমরা, সেটা হলো এরকম, যে নির্ণায়কের প্রথম বৈশিষ্ট্যটা হলো যে নির্ণায়ক থেকে দেখবো যে কোনো অঙ্ক থেকে যে সেই নির্ণায়ক থেকে কোনো চলক বা কোনো ভুক্তি বা কোনো উপাদান কমন নেওয়া যায় কিনা। এখানে দেখো এই মানে এই প্রথম কলাম থেকে এক্স কমন নেওয়া যায়, এখানে যদি দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যায়। যদি কিনা আমরা কমন নেই তাহলে স্ট্রাকচার আসে দেখো, এক্স এর জায়গায় যদি এক্স রে এক্স দ্বারা ভাগ করি 1 এক্স এক্স স্কয়ার, 1 ওয়াই ওয়াই স্কয়ার, 1 জেড জেড স্কয়ার। তাহলে এই কাজটা কি করলাম মনে রেখো কিন্তু, যে নির্ণায়কের প্রথম শর্ত বলতে প্রথম মানে বৈশিষ্ট্যটা সিস্টেমটা হলো এরকম, যে দেখবা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আগে কমন নেওয়া যায় কিনা। যদি কিনা কমন নেওয়া যায়, তাহলে কমন নেওয়ার পরে 1 1 1 এই প্যাটার্নে তৈরি করা যায় কিনা। দুইটা বৈশিষ্ট্য কথা বললাম, এক হলো নির্ণায়কটাকে কমন নেওয়া যায় কিনা কোনো উপাদান, আর দ্বিতীয়ত কথা হলো সেই ভুক্তিগুলোকে ওয়ান অন করা যাচ্ছে কিনা। যদি কিনা ওয়ান অন করা যায় তবে বুঝবা যে সেই 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করতে পারি, এরকম 1 থেকে 1 বিয়োগ যদি বিয়োগ করতে পারি, তবে এরকম 0 0 1 0 0 1 মানে এরকম তোমার আছে 0 0 1 এরকম স্ট্রাকচার চলে আসবে। বিয়োগ এদের সাথে সব বিয়োগ আছে, কথা বুঝছো কিনা। তাহলে আমি প্রথম যে কথাটা বললাম, যে নির্ণায়কের ক্ষেত্রে দেখতে হবে যে সেই নির্ণায়কের অঙ্ক থেকে মানে তোমার সেই নির্ণায়কের যে যতগুলো ভুক্তি বা উপাদান আছে সেখান থেকে কোনো উপাদান কমন যাচ্ছে কিনা। তাহলে প্রথম কাজ হলো এর ভিতর থেকে কোনো উপাদান কমন যাচ্ছে কিনা। দ্বিতীয় কথা হলো যদি কিনা কমন নেওয়ার পরে 1 1 করা সম্ভব হয়, তবে আমরা বিয়োগ করে দিব সারি থেকে সারি অথবা কলাম থেকে কলাম। তার বিয়োগ করার পরে আমাদের এরকম 0 0 1 একটা স্ট্রাকচার আসবে। তাহলে এখন কেন করব বিয়োগ করে 0 0 1 করব? শোনো দেখো, নির্ণায়কের ধর্ম থেকে পাওয়া যায় যদি কিনা 0 0 1 করা সম্ভব হয়, তবে 0 0 1 যে মানে 1 যে বরাবর থাকে সেই বরাবর সারি এবং কলামটা বাদ যায়। তাহলে বাকি এই 4টা ভুক্তি থাকলে আমাদের কোণাকুণি গুণ করে মানটা বের করতে গেলে মানে খুব সহজে বের করা যায়। তাহলে কি বললাম, নির্ণায়কের ক্ষেত্রে মূল কথা মনে রাখবা যে আগে দেখবো সেখান থেকে কোনো যে কম মানে ভুক্তি বা কোনো উপাদান কমন যাচ্ছে কিনা, তারপরে দেখবো যে সেটাকে মানে 1 1 1 করা যাচ্ছে কিনা, তারপর দেখবো যে 1 1 করা গেলে তারপর আমরা 0 0 1 মানে বিয়োগ করব সারি থেকে সারি অথবা কলাম থেকে কলাম। তাহলে আমি সেগুলো দেখাই দিব কিভাবে সারি থেকে সারি কলাম থেকে কলাম বিয়োগ। তাহলে সারি থেকে সারি কলাম থেকে কলাম বিয়োগ দিলে এরকম 0 0 1 এই স্ট্রাকচারটা চলে আসে। যখন 0 0 1 স্ট্রাকচার আসবে ওই বরাবর কলাম এবং ওই বরাবর সারি, অর্থাৎ 1 বরাবর কলাম এবং 1 বরাবর সারি বাদ যাবে। যখন 1 বরাবর কলাম সারি বাদ যাবে তখন ভুক্তি থাকে মাত্র এই 4টা, এই মাত্র এই 4টা থাকে। এই 4টা ভুক্তি গুণ করা সহজ হয়, কারণ আমরা নির্ণায়কের গুণটা খুব সহজেই করতে পারি 4টা ভুক্তি থাকলে কোনাকুনি প্রধান কর্ণ বরাবর গুণ করে। তাহলে এখানেও দেখো অলরেডি এখানে আর কমন নেওয়া যাচ্ছে না। এর বৈশিষ্ট্য যেটা প্রথমে বলছিলাম যে কমন নিতে হবে, তারপর 1 1 করতে হবে, তারপর হচ্ছে 0 0 করতে হবে। এখানে দেখো 1 1 1 অলরেডি করা আছে,
ঠিক আছে, এখানে আর কোনো কমন টমন কিছুই নেওয়া লাগবে না। বুঝছো, তুমি কি বুঝতে পারছো কি কি বললাম? নির্ণায়কের প্যাটার্নটা কি বুঝতে পারছো যে কোনো অঙ্কের ক্ষেত্রে? স্যার বলো তো কি স্যার বল। স্যার বলো। স্যার 1 তো স্যার সারি বরাবর কলাম বরাবর থাকতে পারবে না কোনো স্যার? কোনো প্রবলেম নাই, মানে মেইন টার্গেট থাকবে আমাদের চলকগুলো মানে তোমার ভুক্তি যতগুলো থাকে সেখান থেকে কমন যাচ্ছে কিনা। দ্বিতীয়ত সেটা সারি বরাবর হতে পারে 1 অন, সেটা কলাম বরাবর হতে পারে 1 অন। এই সারি বরাবর হোক আর কলাম বরাবর হোক আমরা বিয়োগ করে 0 0 1 স্ট্রাকচারে নিয়ে আসতে পারবো। যখন আমরা 0 0 1 স্ট্রাকচারে নিয়ে আসবো তখন সেই 1 বরাবর কলাম এবং 1 বরাবর সারিটা বাদ দিতে পারবো। ঠিক আছে, কি বলছি? স্যার তাহলে বলো তো কি কি বললাম, বলো মানে এখানে প্রথমে কমন নিতে হবে, হ্যাঁ কমন নিয়ে তারপরে 1 1 বানাইতে হবে, তারপরে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে 0 0 1 হবে, হ্যাঁ তারপর 0 0 1 1 আমরা কেন বরাবর করব? 0 0 1 যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে তার সারি গুণ এবং নিতে কলাম বরাবর বাদ দিতে হবে। পারি। তাহলে বাকি ভুক্তিগুলো আমাদের 4টা ভুক্তির মধ্যে চলে আসে, আর 4টা ভুক্তি যখন চলে আসে ওই 4টা ভুক্তি থেকে তোমার হলো প্রধান কর্ণ বরাবর গুণ করে মান বের করা যাবে। ঠিক আছে, জি স্যার, এই হলো জি আমাদের স্যার। প্যাটার্নটা মনে রাখতে হবে। এখন দেখো এখানে কিন্তু 1 1 1 এটা আছে হলো এই বরাবর যদি হিসাব করি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এখন আমরা যখন জিরো তৈরি করব, কিভাবে জিরোটা তৈরি করব দেখো। এই কলমটা যদি আমি এইভাবে ধরি, দেখো তো এইভাবে যদি মার্কারটা আমি ধরি, এখানে এই মার্কারটা এর উপর ধরলাম, এই মার্কারটা এইভাবে ধরলাম, তাহলে এই হলো প্রথম কলাম মানে প্রথম সারি, এই হলো প্রথম সারি আমার আর মানে ডাইন হাতে যেটা এটা হলো দ্বিতীয় সারি। তাহলে প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি। তাহলে আমাদের যখন বিয়োগ করব তখন আমরা বিয়োগ করব হলো এই যে মানটা, এটা কিন্তু কি বললাম, এটা হলো সারি। তাহলে সারি থেকে সারি, সারি থেকে সারি, বুঝতে পারছো না? সারি থেকে সারি বিয়োগ, সারি থেকে সারি বিয়োগ, সেটা এই যে সারির যে মানটা, সারিকে বলা হয় ইংলিশে রো, রো মানে হলো সারি। তাহলে সে রো প্রাইম, রো প্রাইম সমান হলো মানে সরি মানে আর প্রাইম। তাহলে আর প্রাইম দিব আমরা এখানে, আর ওয়ান প্রাইম সমান হলো আর ওয়ান মাইনাস আর টু। এইটুকুর মিনিংটা কি? এইটুকুর মিনিং হলো যে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি। আর আর ওয়ান প্রাইমটার মিনিংটা কি? আমরা বিয়োগ করব প্রথম সারিতেই, প্রথম সারিতেই, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। এই শর্তটার মিনিংটা কিন্তু এইটা, যে আর ওয়ান প্রাইম, আর ওয়ান প্রাইম বলতে বোঝানো হচ্ছে যে যার মানে প্রথম সারিতেই আমরা বিয়োগটা করব, এবং প্রথম সারিতে বিয়োগটা কিভাবে করব? আর ওয়ান মাইনাস আর টু, এই হলো তোমার হচ্ছে প্রথম সারিতেই বিয়োগ। এবার পরে চলে আসো আর টু প্রাইম। তাহলে আর টু প্রাইম বলতে কি বোঝায়? আর টু প্রাইম বলতে বোঝানো হয়, আর টু প্রাইম বলতে বোঝানো হচ্ছে দ্বিতীয় সারিতে, মানে এই যে দেখো তোমরা সবসময় মনে রাখবা যার মাথায় প্রাইম থাকবে সেই সারিতেই বিয়োগটা হবে, সেই কলামেই বিয়োগটা হবে এরকম। তাহলে আর টু প্রাইম দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ। তাহলে আর টু মাইনাস আর থ্রি, এই হলো তোমার হচ্ছে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ। এখন আমরা যদি বলি কলামের সি ওয়ান প্রাইম যখন হিসাব করব তখন কিভাবে করব? সি ওয়ান মাইনাস সি টু, তার মানে বোঝানো হচ্ছে যে প্রথম কলামে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ হবে। সি টু প্রাইম দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ হবে। আমরা এই কলামের হিসাবটা পরে আসি, আগে সারির হিসাবটা বুঝি। তাহলে আমাদের কি বলছে হিসাব করতে? বলছে যে আর ওয়ান প্রাইম সমান, তার মানে হচ্ছে প্রথম সারি, এই হলো প্রথম সারি, খেয়াল করে কিন্তু। তাহলে প্রথম সারি থেকে এইগুলো কিন্তু সব হলো প্রথম সারির, এটা হলো দ্বিতীয় সারি। তাহলে আর ওয়ান প্রাইম সমান হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, তার মানে হলো প্রথম সারিতে বিয়োগ হবে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, এই যে তাহলে ওয়ান মাইনাস ওয়ান। তারপর কি বললাম? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, ওয়ান মাইনাস ওয়ান, আর নিচে হলো ওয়ান। তাহলে কি করলাম? প্রথম সারিতে বিয়োগ করলাম প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে বিয়োগ করলাম দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি, তাই আমরা লিখলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান।
এবার এখানেও কিন্তু হবে, কারণ শুধুমাত্র 1 থেকে 1 বিয়োগ হবে না, এরাও তো প্রথম সারির হিসাব। তাহলে এ কারণে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ এ মাইনাস বি, এ কারণে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ বি মাইনাস সি, লাস্টের এই সিটা, এরপরে আর কোনো বিয়োগ হচ্ছে না। কারণ হলো আমরা বলছি শুধুমাত্র মানে প্রথম সারিতে বিয়োগ হবে আর দ্বিতীয় সারিতে বিয়োগ হবে, আমরা কিন্তু তৃতীয় সারির বিয়োগের শর্তটা দেই নাই, এই জন্য নিচের এরা ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে। ফাইনালি এটা যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, লাস্টে যে সি স্কোয়ার থেকে গেল, তাহলে দেখো তো শর্ত কি বুঝলাম? শর্ত বুঝলাম হলো আর1 প্রাইম সমান, আর1 প্রাইম সমান অর্থাৎ প্রথম সারিতে প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি, প্রথম সারি বিয়োগ দ্বিতীয় সারি, তাহলে প্রথম সারি হলো 1, 1 মাইনাস 1, তারপর আছে দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি হচ্ছে হলো আর2, তাহলে আর2 মাইনাস আর3, তার মানে এই হলো দ্বিতীয় সারি 1 মাইনাস 1। এই সম্পূর্ণটা কিন্তু সারি, শুধুমাত্র তুমি 1 থেকে 1 বিয়োগ করবা আর এই বি সি থেকে যাবে এমন কিন্তু না। এই সারি থেকে যদি এই সারি বিয়োগ করো তাহলে প্রত্যেকটা ভুক্তি তার সারির সাথে বিয়োগ হবে, প্রত্যেকটা ভুক্তি তার সারির সাথে বিয়োগ হবে। একইভাবে এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরকম চলে আসবে। এবং শর্তটা কিন্তু লিখতে হবে, লিখে ফেলো। মেয়েদি লিখতে পারছো? জি স্যার। তাহলে আমাদের টার্গেটটা কি, যে 0 0 1 করার। তাহলে আমরা 0 0 1 দেখো অলরেডি হয়ে গেছে, এখানে 0 0 1, বাকিটা লিখে দিতে হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার, এ লিখে দিলাম, লিখে ফেলো। জিরো জিরো ওয়ান, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমি যে বলছিলাম 0 0 1 যদি আমরা বলি, যে বরাবর 1 থাকবে, যে বরাবর 1, যে বরাবর 1 থাকবে সেই বরাবর সারি, সেই বরাবর কলাম বাদ যাবে। যে বরাবর 1 থাকবে সেই বরাবর সারি, সেই বরাবর কলাম বাদ যাবে। খেয়াল করতে হবে কিন্তু 1 যেখানে থাকবে সেই 1 এর সারি এবং কলাম ঠিক মতো খেয়াল করতে হবে। যে বরাবর 1 থাকবে সেই বরাবর সারি এবং সেই বরাবর কলাম বাদ যাবে। তাহলে থাকে দেখো এই চারটা মান, এই চারটা মান থেকে আমরা হিসাব করব। তা তোমার এগুলো কিন্তু মানে আকার লাগবে না, কিন্তু এগুলো বাদ দিবা, এমনিতেই আকার লাগবে না। তাহলে আমাদের যদি পরের লাইনে আমরা লিখি তাহলে লিখতে পারি হলো এরকম, যে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি, এ মাইনাস বি, বি প্লাস সি, বি মাইনাস সি, এই লিখে দিলাম। কারণ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র আমরা জানি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, দেখো এই সারি থেকে এই সারি, এই সারি থেকে এ মাইনাস বি কমন যায়, এই সারি থেকে দেখো বি মাইনাস সি আছে, বি মাইনাস সি কমন যায়। তাহলে আমরা যদি এ মাইনাস বি কমন নেই, বি মাইনাস সি কমন নেই, তাহলে এ মাইনাস বি আগে যদি কমন নেই তাহলে এখানে কি থাকে 1 এ প্লাস বি। যদি বি মাইনাস সি এই সারি থেকে কমন নেই তাহলে 1 বি প্লাস সি, কারণ বি মাইনাস সি রে বি মাইনাস সি দ্বারা ভাগ করলে 1 চলে আসে। তারপরে আমাদের দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এই কোনাকুনি গুণ করো, বি প্লাস সি মাইনাস হলো এ মাইনাস বি, তাহলে কাটাকাটি করো, মাইনাস বি প্লাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা হলো রাইট সাইড। তাহলে আমরা বুঝতে কি পারছি যে আসলে কিভাবে বিয়োগ যোগ বিয়োগ করতে হবে।
ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের মানে যোগ, এখানে এখানে তো তোমার হচ্ছে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর প্রথমত সারি কলামের একটা ব্যবহার থাকে। তারপরে আমি আবার একটা অঙ্কের একটুখানি দেখাই প্যাটার্নটা। যেমন 4-এর 2 নম্বর দেখো, কলাম বরাবর হিসাব করতে পারি, আবার সারি বরাবর হিসাব করতে পারি। আমি কলাম বরাবরটা হিসাব করে তোমাদের দেখাই, তাহলে এই নিয়মটা আরেকটা মাথায় থাকবে। বুঝতে লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, দেখো এই উদাহরণের মানে উদাহরণের যে কোশ্চেন, মানে তুমি যে কোশ্চেনটার কথা বলছিলে বুসরা, সেই কোশ্চেনটা আর এই যে 4-এর 2 নম্বর কোশ্চেন শুধুমাত্র দেখো এ আর পি আকারে প্রমাণ আছে। এ আর পি শুধুমাত্র মানে পির জায়গায় এ দেওয়া আছে অনুশীলনীর ভিতরে অঙ্কটা। তা আমরা এই অনুশীলনীর ভিতরের ম্যাথটা সলভ করি, তাহলে উদাহরণ তো এমনিতেই হয়ে যাচ্ছে। এক কথা উদাহরণের অঙ্কই করতেছে একটু। তাহলে 4-এর 2টা করি। 4-এর 2 দেখো এরকম লেফট সাইড লিখবা। লেফট সাইড লেখার পরে 1 1 1, এখানে হচ্ছে 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4, না এখানে তো 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4 1। দেখো এখানে 1 1 1 কলাম বরাবরও আছে, আবার তোমার হচ্ছে সারি বরাবরও আছে। 1 1 1 কলাম বরাবরও আছে, আবার সারি বরাবরও আছে। যে মানে তোমার হচ্ছে যেটা করতে চাও কোনো সমস্যা নেই, যেভাবে ধরবা সেভাবে হবে। দেখো আমি যদি কলাম বরাবর ধরি, তাহলে কলামের মানে কলামের যে শর্তটা সেটা কিরকম, C1 প্রাইম মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ হবে। খেয়াল করো কিন্তু C1 প্রাইম সমান হচ্ছে C1 মাইনাস C2, তাহলে প্রথম কলাম থেকে এই হলো কলাম, দ্বিতীয় কলাম বিয়োগ। আর আগে করছিলাম কিরকম, এরকম ভাবে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ। আর এখন বলি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, মানে এইভাবে বিয়োগ। ঠিক আছে? তাহলে আমাদের C2 প্রাইম সমান হচ্ছে হলো C2 মাইনাস C3। তাহলে আমরা যখন হিসাব করব কিভাবে লিখবো, C1 প্রাইম সমান হচ্ছে হলো C1 মাইনাস C2। তার মানে খেয়াল করে কিন্তু এইটা হলো প্রথম কলাম, এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, এটা হলো তৃতীয় কলাম। তাহলে প্রথম থেকে দ্বিতীয় বিয়োগ, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, লাস্টে 1 থেকে যাবে। এলো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম। আবার তুমি যদি চাও যে সারি বরাবর হিসাব করব, তখন কিন্তু এইভাবে হিসাব করতে হবে, 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ। ঠিক আছে? এবার এখানে ধরো 1 মাইনাস a মাইনাস a স্কয়ার, তারপর আছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4। এটা কিন্তু আমরা কলাম বরাবর কলাম কিভাবে, যে আমি কিন্তু উপরে অলরেডি লিখে দিচ্ছি যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। আবার 1 মাইনাস a মাইনাস a স্কয়ার, একইভাবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 এই লিখলাম। তারপরের লাইনে দেখো তো কেমন আছে, 0 0 1 1 মাইনাস a 1 মাইনাস a স্কয়ার, তারপর আছে 0, এখানে a কমন নাও, তাহলে 1 মাইনাস a, এখানে a স্কয়ার কমন নাও, 1 মাইনাস a স্কয়ার, তাহলে 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4 লিখো। তাহলে এরপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে দেখো আগে কিন্তু এই বরাবর বাদ গিয়েছিল, আর এখন হলো কিন্তু 0 0 1, এই হলো তোমার হচ্ছে সারি, এই হলো কলাম, তাহলে 0 0 1 এই বরাবর বাদ। তাহলে আমাদের থাকে হলো এখানে 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস a, মানে এই বরাবর যদি তুমি বাদ দাও, তাহলে 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস a, 1 মাইনাস a স্কয়ার ইন্টু 1 মাইনাস a স্কয়ার। দেখো কমন নিলেই 1 মাইনাস এই প্রথম সারি থেকে কমন যায়, 1 মাইনাস a স্কয়ার দ্বিতীয় সারি থেকে কমন যায়। তাহলে আমরা 1 মাইনাস a কমন নিলে 1 a স্কয়ার,
1a 1a স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা প্রথম সারি থেকে 1 মাইনাস এ কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকে হলো 1, এখানে থাকে হলো এ স্কোয়ার, এখানে থাকে 1, এখানে থাকে শুধুমাত্র এ। কোনাকুনি গুণ করে দাও। 1 মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে তোমার এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস এ, তাহলে 1 মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার, এখানে তুমি এ কমন নাও, তাহলে এ মাইনাস 1। দেখো আমাদের কোশ্চেনে কিন্তু এ মাইনাস 1 এর স্কোয়ার রাখতে বলছে, এ মাইনাস 1, কিন্তু আমাদের আসছে সব 1 মাইনাস এ, এর জন্য এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম থাকবে, মাইনাস কমন নিয়ে নাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ইন্টু এ মাইনাস 1, তারপর দেখো মাইনাস মানে প্লাস হয়ে যায়, এ ইন্টু এ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, এই রাইট সাইড। যেখানে যেভাবেই যা করা থাকুক না কেন সবসময়ের জন্য মাথায় রাখবা যে কিভাবে কমন নেওয়া যাচ্ছে, কিভাবে 1 অন করা যাচ্ছে, কিভাবে 0 0 করা যাচ্ছে। তাহলে এই হলো আমাদের মানে নির্ণায়কের এইসব অঙ্কগুলোর প্যাটার্ন। এইভাবেই তোমার প্রত্যেকটা অঙ্ক, ওর পরে যা আছে 4 নম্বর 5 নম্বর সব হলো একই প্যাটার্নে করছে। কয়েকটা দেখো তো 1 অন দিয়ে করতে পারো কিনা তোমরা, আছে 4 নম্বর দিয়া। এটা এটা লিখতে পারছো? স্যার আচ্ছা, তাহলে এই হলো আমাদের টার্গেট, যে তোমার আছে কোন নির্ণায়কের অঙ্কের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আমাদের আছে কমন যাচ্ছে কিনা ওই ভুক্তিগুলো থেকে, দ্বিতীয়ত হলো 1 অন করা যাচ্ছে কিনা, আর তৃতীয়ত কথা হলো 0 0 1 করা যাচ্ছে কিনা। 0 0 1 করলে সুবিধা হলো তার সেই বরাবর সারি এবং কলাম বাদ দিতে পারি, যার ফলে মানটা এরকম 4টা ভুক্তিতে চলে আসে, প্রধান কর্ণ বরাবর আমরা গুণ করলে মানটা আমাদের ইজিলি চলে আসে। প্রত্যেক অঙ্কের প্যাটার্ন এইভাবে মনে রাখবা, এইভাবে করো, আর কোনো রুলসই শেখাবো না এখানে। এই যা শিখছো এই হলো মানে সাদামাটা কথা, এইভাবেই সে মানে মাথায় রাখবা। আর হচ্ছে দ্বিতীয়ত কথা হলো যে ওখান থেকে দেখো পরবর্তীতে 4 নম্বর 5 নম্বর যে অঙ্কগুলো আছে, 4 এ 4 6 বোর্ড দেখে দেখে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, যদি না পারো সামনের দিন আবার তো এমনিতেই করানো লাগবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই।